ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। ওই মাস্টার মশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভালো আছি তো। একদিন ছিলেন কোথায় আপনি? আপনার তো দেখাই পাওয়া মুশকিল। চলুন ওইখানে বসে বসে কথা বলছি। চলুন ওখানে বসে কথা বলতে। বুঝলে মাস্টার মশাই, এখন নতুন স্কর্পিও গাড়ি কিনলাম। কিনে বলছিলি কিনে একটু কাজ নিয়ে গেছিলাম সপ্তাহখানে দিন ঘুরতে, কাজ না তুমি স্কুল আসতে হয়। তো চলুন, প্রায় টাইম তো হয়ে গেল, স্কুল দিকে যাই নাকি? চলুন। মোটামুটি কাজ মাস্টার স্কুল ছেলেগুলো অত্যাচার আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে এসএসসি পুরো প্যানেলটাকে বাতিল করা হলো। তাতে 25,753 জন শিক্ষক চাকরি বাতিল করা হলো, 26,000 শিক্ষক চাকরি বাদ দেওয়া হলো। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। হ্যালো মাস্টার মশাই, বলছি আপনি একটু তাড়াতাড়ি মাঠে আসুন তো একটু, আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে। হ্যাঁ মাস্টার মশাই, আমি যাচ্ছি আর কি, আপনার সাথে দেখা করতে হবে। হ্যাঁ মাস্টার মশাই, আজকে খবরটা শুনলেন তো? হ্যাঁ, তার খবরটা শুনে তো আপনাকে ফোনটা করলাম। তো আমার তো ফ্যামিলি খুব মানে বেকারটা পড়ছে কোথায়, এবার সরকার যে কাজ করলো। হ্যাঁ সেটাই তো। তাহলে আরও মাস্টার যারা তো ফোন করি নাকি? আচ্ছা আচ্ছা, করুন করুন করুন। হ্যাঁ দীপালিদি, আজকে খবরটা শুনেছেন তো? আপনি আমাদের কাছে শীঘ্রই দেখা করুন আজকে। আমি আসছি, ঠিক আছে, দাঁড়াও একটু, দাঁড়ান আমি আসছি। শুনুন না, হ্যাঁ, যে জন্য আমাদের এখানে ডাকলাম আজকে, কারণ আমাদের ওখানে যে চাকরিটা চলে গেল আজকে, সেই বিষয়ে তো আমাদের যে চাকরি চলে গেল সেই বিষয়ে একটা আন্দোলন করা দরকার তো নাকি আমাদের? হ্যাঁ দাদা, ওখানে চাকরি চলে গেল, এখন আমাদের ফ্যামিলি কী হবে? তো চলুন আমরা একটা আন্দোলন করি নাকি? হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চলুন। আন্দোলন করতে হবে। আমি চাকরি কি কারণে বাদ দেওয়া হলো সেই প্রশ্নের জবাব চাই, জবাব চাই, জবাব চাই। বিষয় তাহলে আপনার মতামতটা কি? মতামত বলতে কি কারণে আমাদের চাকরিটা বাতিল হলো, এটাই আমাদের মত। আমাদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আপনার এই বিষয়ে মতামতটা কি? বলছি যে সবাই তো ঘুষ দিয়ে চাকরি পায়নি, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, তাদের কেন বাতিল করা হলো? মানে আপনারা এখন বলতে চাইছেন যে মানে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাদ না দিয়ে শুধু মানে সবাইকে কেন বাদ দেওয়া হলো? হ্যাঁ, এই মানেটা আমরা এখন একটা কথা জানতে চাইছি যে যারা ঘুষ দিয়ে শুধুমাত্র চাকরি পেয়েছে তাদেরকে বাদ না দিয়ে সকলকে কেন একসঙ্গে আমাদের বাধ্য হলো? আমরা শুধু এই একটা প্রশ্নের জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আপনাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করেছে, আপনারা এরকম আন্দোলন করছেন কেন? আবার কিসের পরীক্ষা? কবার পরীক্ষা দেয়? একটা পরীক্ষা বারবার দিয়ে যান। সরকার তো আপনাদের জন্য নতুন করে চাকরির ব্যবস্থা নিয়েছে, তাহলে এই বিষয়ে আপনাদের মতবাদটা কি? মত বলতে গিয়ে আমরা একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, এবার ওই একই চাকরির জন্য দ্বিতীয়বার কেন পরীক্ষা দেবো? আমাদের এই একটাই বক্তব্য, আমরা এর জন্য বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার। 2016 সালে আমরা এই পরীক্ষা দিয়ে পাস করেছি এবং এই চাকরিটা পেয়েছি। আবার যদি সরকার নতুন করে পরীক্ষা নেয়, তাহলে ওই যে চাকরিটা আমরা সবাই মিলে পেয়েছিলাম, সবাই তো পরীক্ষা দিয়ে পাস করবে না, এবং সেই চাকরি যদি সবাই না পায় তাদের ফ্যামিলি অবস্থা কী হবে সেটা সরকার দেখতে হবে। তবে আপনারা যাই বলুন, সরকারের উপর তো আর যেতে পারছেন না। হ্যাঁ, তবে আপনারা যাই বলুন, সরকারের উপর তো আর কিছু করতে পারবেন না। হ্যাঁ, তা ঠিক বলেছেন, আমরা সরকারের ঊর্ধ্বে যেতে পারবো না। তবে একটাই কিছু বলার, যে আমরা সবাই যদি চাকরি না পাই তো তাদের কিছু করার নেই, বাকিরা সরকারের হাতে এখন আমাদের বাঁচা মরার ব্যাপার।
এই ভিডিওটা করলাম আপনাদের সকলেই মনোরঞ্জনের জন্য। কেউ যেন ভিডিওটাকে ব্যক্তিগতভাবে কিছু মনে করবেন না, আমরা কোনো সরকারকে হেনস্থ করার জন্য ভিডিওটা করে নিয়ে। তবে দর্শকদের উদ্দেশ্যে বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমাদের চাকরি চাই ভাই। সরকার যে আপনাদের জন্য নতুন করে পরীক্ষার ব্যবস্থা সরকার তো আপনাদের জন্য নতুন করে পরীক্ষার ব্যবস্থা অ্যাকশন সরকার তো আপনাদের জন্য নতুন করে পরীক্ষা অ্যাকশন সরকার তো আপনাদের জন্য নতুন করে অ্যাকশন সরকার তো আপনাদের জন্য নতুন করে পরীক্ষা সরকার তো অ্যাকশন অ্যাকশন সরকার তো আমাদের জন্য নতুন করে চাকরির ব্যবস্থা নিয়েছে। এই বিষয়ে আপনাদের মতামত কি? চাকরি কিসের চাকরি? হ্যাঁ, ওই একই পরীক্ষার জন্য দ্বিতীয়বার চাকরি। অ্যাকশন সরকার তো আমাদের জন্য নতুন করে চাকরির ব্যবস্থা নিয়েছে। আপনাদের কি এই বিষয়ে কি মতামত আছে? চাকরি কিসের চাকরি? ওই একই পরীক্ষা লেগে ওই দ্বিতীয়বার চাকরি।